नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। गरमेर दिनेर एकटा सब्जी तोरई। आज के आमी तोरई निয়েছি। तोरईटा किन्तु अनेकेर काछे नेनुआ बोलेও परिचित। এই तोरई दिए आज के आमी कि रेसिपि बानाচ্ছি সেটা দেখবার জন্য চলে আসুন ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে। দেখুন এখানে তরইটাকে নিয়েছি, নিয়ে ভালো করে প্রথমে আমি ধুয়ে নিয়েছি, কারণ তরই কিন্তু কাটবার পর ধোয়া চলবে না। এবার ভালো করে এটাকে আমি ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তরইটাকে কেটে নিয়েছি। আর এদিকে আমি 1 কাপ ছোলার ডালকে 4-5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আসুন মূল প্রসেসে আমি চলে আসি। এবার এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার কুকারটার মধ্যে তরইটাকে দিচ্ছি। তরই কিন্তু কাটার পর একদম ধোবেন না, কারণ এটা একই জলীয় সবজি। কাটার পর ধুলে এটা আরও জল বেরোবে। এবার তরইটার মধ্যে আমি একটু ছোলার ডালটা দিয়ে দিলাম, আর একটু নুন আর খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে আমি কুকারে একটু 2-3টে সিটি আমি দিয়ে নিচ্ছি। কুকারে ওটা সিটি হোক, ততক্ষণে আমি এদিকে দেখুন পেঁয়াজ, টমেটো, রসুন আর লঙ্কা নিয়েছি। এটাকে আমি একটা চপারে ভালো করে চপ করে নিলাম। আর এদিকে দেখুন ততক্ষণে তরইটা আর ছোলার ডালটা সেদ্ধ আমার হয়ে গেছে। এবারে এদিকে এক কড়াই বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি চপ করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তারপরে দিচ্ছি নুন আর একটু হলুদ। নুন আর হলুদটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা দেখতে দেখতেই প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু আত্মীয় স্বজন সবার কাছে এটা প্লিজ শেয়ার করে দেবেন। দেখুন ছোলার ডালটা আমি সেদ্ধ করেছি এমনভাবে যাতে এটা গোটাই থাকে, গলে যাতে না যায় ছোলার ডালটা। আর এদিকে পেঁয়াজগুলো যখন ভালো করে কষানো হয়ে গেল তখন তরই ছোলার ডালটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। বন্ধুদের আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি তারা পাশের বেল আইকনটাকে প্রেস করে প্লিজ সাবস্ক্রাইবও করে দেবেন। আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এটার মধ্যে কাশ্মীরি রেড মির্চ পাউডারটা দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ আমি পেঁয়াজের সাথে আমি কাঁচা লঙ্কাকে আমি গ্রেট করে দিয়েছিলাম। খুব সামান্য পরিমাণে একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সটার জন্য। এবারে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু কাসুরি মেথিকে ড্রাই রোস্ট করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমার সাথে রয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার তরইয়ের রেসিপি।